হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আজ যে গাছটির ওপর বা যে ফুলটি নিয়ে ভিডিওটি করব বা যে গাছটি নিয়ে ভিডিওটি করব সেটি হচ্ছে একটি জবা গাছ। আপনারা দেখছেন গাছটিতে কত সুন্দর ফুলটি ফুটেছে এবং অসংখ্য কুড়ি এসছে। এই বসন্তকালে এবং পরবর্তী সময় অর্থাৎ গ্রীষ্মকালে জবা গাছ থেকে বেশি ফুল বেশি কুড়ি পাওয়ার জন্য আমি এই মুহূর্তে এই সময় আমি কী সার দেব, কী সার গাছটিতে প্রয়োগ করব সেটি আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। উপকরণগুলি 2-3 দিন ভেজানোর পর দেখতে ঠিক এরকম হবে। এটাকে আমি একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে এটা আমি ছেঁকে নেবো। ছেঁকে যে তরলটি আমি পাবো সেটা হচ্ছে গাছের যে কোনো গাছের পক্ষে, বিশেষত জবা গাছের পক্ষে একটা খুবই উৎকৃষ্ট নাইট্রোজেন এবং পটাশিয়াম সমৃদ্ধ তরল সার। জলের সাথে আমি কী কী উপকরণ মিশিয়েছি সেটা জানার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করে চলে যাবেন না। এখন আমি বলবো যে কীভাবে ছেঁকে নেওয়ার পর কীভাবে এটি গাছে দিতে হবে, তারপর আমি আপনাদের বলবো কী কী উপকরণ দিয়ে এই উৎকৃষ্ট সারটি আমি তৈরি করেছি। দেখুন, প্রথমে এটাকে আমি ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেওয়ার পর যে আমি তরলটি পেলাম, এই তরলটি আমি গাছে দেবো না, একদম এটা আমি জলের সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করব। এই যে তরলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা উৎকৃষ্ট পটাশিয়াম এবং নাইট্রোজেন সমৃদ্ধ, তার সাথে এটা হচ্ছে অ্যাসিডিক, যা হচ্ছে মাটিকে আম্লিক করে এবং মাটিকে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টগুলো, মাটিতে যে নিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো হচ্ছে নিতে গ্রহণ করতে সাহায্য করে এবং গাছের পাতা সবুজ সতেজ রাখতে সাহায্য করে। গাছের কুড়ি ঝরে পড়ে না, গাছের পাতা সহজে হলুদ হয় না এবং গাছে প্রচুর কুড়ি আসবে এবং তার সাথে প্রচুর আপনারা ফুল পাবেন। ফুলের আকারও ক্রমশ বড় আপনারা পাবেন। এই তরলটি মাসে 2 বার করে আপনারা অবশ্যই গাছে ইউজ করবেন। এই চায়ের মতো দেখতে তরলটি, এটা আমি প্রায় 5 লিটার জলের সাথে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যামাউন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। মোটামুটি জবা গাছের ক্ষেত্রে মাঝারি আকারের টবে এরকম একটা ছোট গ্লাসে প্রায় হাফ গ্লাসের কাছাকাছি, অর্থাৎ 1 থেকে 150 ml, মাপটা হচ্ছে 1 থেকে 150 ml আমি গাছে প্রয়োগ করব। এরকম প্রায় 100-150 ml মাঝারি সাইজের টবে আমি প্রতিটা জবা গাছে এইভাবে দিয়ে দেবো। দেখুন, এই তরল সারটি ইউজ করে আমার গাছে কী রকম পরিমাণে কুড়ি এসছে। সুতরাং এটি পরীক্ষিত সত্য যে এই তরলটি ইউজ করলে আপনাদের গাছেও এই ধরনের কুড়ি আসবে এবং প্রচুর আপনারা ফুল পাবেন। ফুলের সাইজও বড় হবে, পাতা চকচকে হবে। দেখুন কীরকম কুড়ি এসছে, দেখুন দেখাচ্ছে কত কুড়ি ফুটেছে গাছে। আমি এইসব সার ইউজ করে রেজাল্ট না পেলে আপনাদের আমি দেখাই না। বন্ধুরা, আমি গাছের একটা উৎকৃষ্ট তরল খাবারের কথা এই ভিডিওতে বলবো। জবা গাছের জন্য, জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনবে এবং ফুল ফুটবে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে না, কুড়িও ঝরে যাবে না। এটি হচ্ছে অত্যন্ত পটাশিয়াম এবং নাইট্রোজেন সমৃদ্ধ একটি গাছের তরল খাবার। এটা আপনারা মাসে অন্তত 2 বার প্রয়োগ করবেন। খুবই সহজভাবে তৈরি করা এই খাবার, কিন্তু প্রচণ্ড উপকারী, গাছের পক্ষে প্রচণ্ড উপকারী। এটাই হচ্ছে খোসা, আমি এখানে 4টি খোসা নিয়েছি। এটা হচ্ছে আলুর খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা এবং লেবুর খোসা। লেবু বলতে এটা আমার কমলা লেবুর খোসা ছিল, তাই এটা আমি নিয়েছি। আপনাদের কাছে কমলা লেবুর খোসা থাকবে না সারা বছর, তাই আপনারা মুসুম্বি লেবুর খোসাও নিতে পারেন বা পাতিলেবুর খোসাও নিতে পারেন। মুসুম্বি লেবু মোটামুটি সারা বছরই পাওয়া যায়, আপনারা মুসুম্বি লেবুর খোসা ব্যবহার করবেন।
আচ্ছা, পেঁয়াজের খোসা, আলুর খোসা এবং কলার খোসা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ, চা পাতা নাইট্রোজেন সমৃদ্ধ এবং লেবুর খোসা হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ। তার সাথে এটা হচ্ছে অ্যাসিডিক, মাটিকে আম্লিক করতে সাহায্য করে। এগুলোকে আমি প্রায় 500 ml জলে এগুলোকে আমি মেশাবো। আচ্ছা, এই পরিমাণটা আপনারা কম বেশি যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো সবই হচ্ছে জৈব খাবার। যে কোনো জৈব খাবার গাছে কম বেশি ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হবে না। এগুলো আমি সবকটাই আমি এই জলটায় আমি দেবো, দিয়ে আমি জলটাকে 2 দিন এইভাবে রেখে দেবো। সমস্ত খোসাগুলোকে আমি এই জলটার সাথে সঙ্গে মিশিয়ে জলটার সাথে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়িয়ে 2-3 দিন মতো এটাকে আমি একটা ছায়াযুক্ত স্থানে হালকা চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, জবা গাছের একটা অন্যতম প্রধান সমস্যা হচ্ছে মিলিবাগের আক্রমণ। দেখুন, গাছটায় কুঁড়ি এসছে, কিন্তু কুঁড়ির পাশে মিলিবাগ, সাদা মিলিবাগ দেখা যাচ্ছে। এই মিলিবাগের জন্য কুঁড়ি আস্তে আস্তে শুকিয়ে ঝরে পড়ে যাবে। সুতরাং মিলিবাগকে দূর করতে গেলে আমাদের কি করতে হবে? আমি একটা জিনিস নিয়েছি, দেখুন এখানে। এটা হচ্ছে বাসি ভাত। অনেক সময় আমরা বাসি ভাত ফেলে দিই, ফেলে না দিয়ে এই বাসি ভাতকে এরকম জল মিশিয়ে ভাতটাকে 10 দিন মতো একটা ছায়া জায়গায় চাপা দিয়ে রাখবে। এর ফলে এই ভাতটা গেঁজে গিয়ে পচে গিয়ে অ্যালকোহল তৈরি হবে। সেই অ্যালকোহলটা গাছে স্প্রে করলে মিলিবাগের আক্রমণ দূর হবে। ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।